বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগঠন প্রবাস অনলাইন বিএনপি গ্রুপ, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। আমরা দলের জন্য, দেশের জন্য আমরা বিগত দিন আমরা অনলাইন জগতে প্রতিবাদ করছি। এই অনলাইনে যত সংগঠন আছেন, যত নেতৃবৃন্দ আছেন, সবাইকে সবসময় আমি সম্মান দেওয়ার চেষ্টা করি। কারণ যারা দলের দুঃসময়ের কাণ্ডারি ছিলেন, প্রত্যেকটা ভাই বোন আমরা যারা অনলাইন জগতে ত্যাগ স্বীকার করিয়া অনেক ধরনের গালা গালি শুইনা লাঞ্ছিত, দর্শিত, মামলা হামলা, গুম খুনের শিকার হইয়া আমরা যারা আজও টিকে আছি, আমি কাদের এই বুকের সাহস রেখে সবসময় এই দলের জন্য, দেশের জন্য নিঃস্বার্থে কথা বলি। কোনো ব্যক্তির কাছে, অনলাইনে কোনো নেতা কর্মীর কাছে, কারো কাছে কোনো জিনিস আজ পর্যন্ত আমি দাবি করিনি। কারণ এটা আমার রাজনৈতিক না। আমার রাজনীতিক দলের জন্য, দেশের জন্য যদি কিছু পারি করুম, না পারি না করুম। হয়তো অনলাইনে একটু সুযোগ পাইছিলাম প্রতিবাদ করার জন্য, প্রতিবাদ করছি। আগামী তো করুম। আমি সবার কাছে আহ্বান করি, যারা বাংলাদেশ জাতীয়বাদী দলকে যারা ভালোবাসেন, আমরা অনলাইনে মানুষের মতো 5 সেকেন্ডের ভিডিও, 2 সেকেন্ডের ভিডিও কাইটে কুইটাই না সামনে এনে দেখাইতে পারি না, সেইটাই আমরা পারি না। এই কারণে আমাদের ভিডিওগুলো মানুষ দেখে না। আমি যতগুলো অনলাইন জগতে কথা বলছি, যতগুলো ভিডিও, হাজার ভিডিও আমি ছাড়ছি, ফার্স্ট আমার কথা বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথাগুলো বললে আমার বিভিন্ন ভাষা আছে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। আমি কারো কাছে মাথা নত অনলাইন জগতে করি রে, আগামীতে ইনশাল্লাহ করুন না। যারা অনলাইনে আমরা দেখতেছি, দলকে যদি আপনারা ভালোবাসতেন, জিয়া পরিবারকে যদি ভালোবাসতেন, আপনারা একটা থানার ভিতরে 5 জন 7 জন 10 জন আছে, নমিনেশন নই না লোক ছিল, হয়তো দলে থেকে একজনকে দিছে। আর বিভিন্ন জায়গায় দেখতেছি ওই আশ মার্কায়, কুলে মার্কায়, ফুটবল মার্কায়, কাউয়ে মার্কায়, বিলাই মার্কায় আপনারা শতরন্ত দাঁড়াইতেছেন। এই কি আপনাকে দলের ভালোবাসা? আজকে দেখতেছেন দেশের ভিতরে যারা রাজাকার আলবদর, এই বিএনপির সাথে 15 বছর থাইকে যারা আজকে গাদ্দারি করতেছে, আর কিছু রাজাকার, তাদের আমি নতুন করে রাজাকার কই। এই জুলাই আন্দোলনের পরে এই জামাতের সাথে রাজাকার সাথে কিছু বীরুত্তম কিছু মুক্তিযোদ্ধা তাদের সাথে যোগ দিচ্ছে, অথবা জাগো এক সময় যারা রাজাকার বলতো, তারা আজকে তাদের সাথে মিলছে। আমি সবাইকে আহ্বান করুন, যারা বাংলাদেশ জাতীয়বাদী দলের অঙ্গ সংগঠনের সিনিয়র জুনিয়র আছে, নেতৃবৃন্দ, এই যে বাংলাদেশ আজকে একটা পিয়ারের নির্বাচনের নাম দিয়ে হাবট নাবট সৃষ্টি করছে জামাত ইসলাম, সবাই না বলবেন। কারণ আমি 1971 সালের পক্ষের, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। হ্যাঁ, 2024 সালে শেখ হাসিনা পতন হয়েছে, তারও একটা কথার নাম আমাদের সবাইকেই রাখতে হইব। নেতা তারেক রহমানের নির্দেশে একটা ভয়েস দিয়েছিলেন, দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। যতদিন পদত্যাগ না হয়েছে, বিএনপির কর্মীরা রাস্তায় ছিল। আর এই এনসিবি ফেন্সিবিরে কিন্তু তারা কখনো আগে ছিল না। তারা ডিপি হারনের হোটেলে ভাত খাইয়া তাদের চাকরি দিবে চাইছিল, সবাই ভুলে গেছিল। আজকে তাদেরকে জামাতের নেতারা বড় বড় আশ্বাস দিছে, মন্ত্রী বানাইবো, এমপি বানাইবো। আর বিএনপির ভাই বিরাদারা যারা আছে, আমার কথা অনেক বড় হয়ে যায়, লম্বা হয়ে যায় কথা বলতে বলতে। বিএনপির নেতা কর্মী যারা আছেন, যারা অনলাইনে রাজনীতি করেন, তাদেরকে একটু মূল্যায়ন করবেন, এতটুকু আমার আহ্বান।